বিগত প্রায় 15.5 বছর এই হাসিনা সরকারের নির্যাতনে নিপীড়নের শিকার এদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে এদেশের প্রত্যেকটা মানুষ। শুধুমাত্র যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল, যারা সরকারি দলের সাথে সংশ্লিষ্ট ছিল, তারা হয়তো বা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পেরেছে। বাদ বাকি যারা ভিন্ন মতে ছিলেন প্রায় সবাই কম বেশি নির্যাতনের শিকার হয়েছেন। 4 কেজি সওদাগর ডিটারজেন্ট পাউডারের সাথে একটি আকর্ষণীয় 25 লিটার ফুড গ্রেড বালতি একদম ফ্রি। আমি এর নির্যাতনের শিকার হয়ে 5ই আগস্টের পরে ছাত্র আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের হাত ধরে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরা শাসক হাসিনা সরকার উৎখাতের পরে আমাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার মতো বাক স্বাধীনতা পেয়েছি, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পেরেছি, শান্তি মতো ঘরে ঘুমাতে পেরেছি। এই সুযোগটা বাংলাদেশের যে সকল সূর্য সন্তানেরা করে দিয়েছেন, এই একতরফা আন্দোলন, এই গণ অভ্যুত্থানে যে সকল ভাইয়েরা শহীদ হয়েছেন, আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতেছি এবং শক্ত সম্পর্ক প্রত্যেকটা পরিবারের প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করতেছি এবং আপনাদের মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই শোক সহিবার শক্তি দান করে সেজন্য দোয়া করতেছি। আসলে আমি বক্তব্য দিতে আসি নাই, আমি আপনাদের সাথে দেখা করতে আসছি। আমার বড় ভাইরা যে অনুষ্ঠান করছে এই অনুষ্ঠানে আমি আপনার সাথে দেখা করতে আসছি। যেহেতু মাইক দিয়েছেন, আমি দুইটা কথা বলতে চাই। আমার কথাগুলোকে দয়া করে কেউ রাজনীতিক মতদর্শ মনে করবেন না বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য আমি কথাটা বলতেছি না। আমি সবার কাছে একটা উদাত্ত আহ্বান করব, বর্তমানে ক্ষমতায় আছে ডাক্তার ইউনূস সরকার, আমাদের দেশ নায়ক, আগামী রাষ্ট্রনায়ক, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান বারবার একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা হচ্ছে আমরা বিগত 15.5 বছর ছিলাম বিরোধী দল, আমরা এখনো কিন্তু বিরোধী দল। আমাদেরকে একটা কথা সব সময় স্মরণ রাখতে হবে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের গণতান্ত্রিক দল, এদেশে বহু দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া দল, এদেশের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা নেত্রী, যে নেত্রী কখনো অন্যায়ের সাথে আপোষ করে নাই, যে নেত্রী হাজার বাধার পরেও নিজের স্বদেশ থেকে কখনো ভিন্ন দেশে যাওয়ার কথা চিন্তা করে নাই। আমরা ওই নেত্রী সৈনিক, আমরা ওই নেতার সৈনিক। আমাদের দল এখনো বিরোধী দল, আমাদেরকে ভোটের রাজনীতি করতে হবে। আমরা কোনো প্রকার সংঘাতের রাজনীতি করব না, আমরা কোনো প্রকার অন্যায়ের রাজনীতি করব না। আমাদের রাজনীতি হবে একমাত্র ভোটের রাজনীতি। আমরা আমাদের আশপাশ, আমরা আমাদের ওয়ার্ড, পৌরসভা, গ্রাম, ইউনিয়ন প্রত্যেকটা মানুষকে এটা বুঝাতে হবে যে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে আপনি কেন বিএনপি কে ভোট দিবেন এবং বিএনপি ক্ষমতায় আসলে এ দেশের মানুষের কি উপকারটা হবে। মানুষকে এই বোঝানোটা আমার মনে হয় যে আমাদের তারেক রহমানের এটাই ছিল নির্দেশনা। আমরা এই নির্দেশনা মানার চেষ্টা করব এবং আমাদের মাথার মুকুট দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, শ্রদ্ধাভাজন লিডার, গণমানুষের নেতা, আগামী দাগনভূঞা ফেনী 3 আসনের কান্ডারি জনাব আকবর হোসেন সাহেব এবং ওনার সহধর্মিনী দাগনভূঞা উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি, আগামী পৌর মেয়রের কান্ডারি জনাব মিসেস শাহিন আকবর, ওনাদের যে নির্দেশনা, আমরা আমাদের এই নির্দেশনাগুলো মেলে চলার সর্বোচ্চ চেষ্টা করব। গ্রুপিং থাকবে, তবে গ্রুপিংটা যেন কখনো সংঘাতের দিকে না যায়। আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আমাদেরকে বিভিন্ন মাধ্যমে উস্কানো হবে, বিভিন্ন ভাবে আমাদেরকে উস্কিয়ে দেওয়া হচ্ছে সংঘাতের দিকে যাওয়ার জন্য। আমাদের বাইরে যারা নতুন আমাদের সামনে আছেন, হয়তো আপনারা খুব বেশি কিছু দেখেন নাই। এই বিএনপি করতে গিয়ে কিন্তু সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আপনাদেরকে অনেক লোক অনেক রকম ভাবে ফুসলিয়ে ফাসলিয়ে সংঘাতের দিকে নিয়ে যাবে। সংঘাত কখনোই কাম্য না। দিন শেষে কিন্তু আমরা সবাই একটা পরিবারে আবদ্ধ হব, একটা জায়গায় আমরা সবাই গিয়ে মিশবো, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলা আমাদের সবার মার্কা কি আপনারা জানেন তো? আমাদের সবার মার্কা কি? আমরা একটা সময়ে দানে শীষের জন্য কাজ করব, এটাই হোক আমাদের মূল আদর্শ। ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থতা এবং নেক কামনা করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। তারেক জিয়া তারুণ্যের অহংকার, তারেক জিয়া বীরের বেশে
আজকে ফিরে বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমার ফানের সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দাগন ভূঁইয়া প্রতিদিন, সত্যের পথে সব সময়।